হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো। তো ভিডিওটি দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল, চলো দেখতে থাকা। আজ এগ রোল বানাবো। এটা বুধবারের রাতে। এগ রোল আমি কীভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু এখানে কেটে নেওয়া হয়েছে। এখানে ডিম রয়েছে আর এবার ময়দা যে মাখবো ওটাতে আমি কিভাবে মাখাই সেটাই বলবো। তো এখানে বাঁধাকপি রয়েছে, এটা হচ্ছে বেগুনি কালারের বাঁধাকপি। এই বাঁধাকপিটা খুব টেস্ট হয়, আমার ভালো লেগেছে। এখন বাদবাকি কার কেমন লাগে সেটা বলতে পারবো না। তো এখানে আমি আগে এগরোলের পুর বানানোর জন্য এখানে হালকা করে একটু সবজিগুলো ফ্রাই করে হালকা ভেজে নিচ্ছি। আমি এগরোল বানানো এইভাবেই বানাই, কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য হালকা একটু ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এখন ময়দাটা মেখে নেব। মেখে নেওয়ার জন্য তো এখানে দই নিয়েছি, তোমাদেরকেও তো বললাম। তো 2 বাটির মতো ময়দা নিয়েছি। তারপরে এখানে 2-3 চামচ মতো একটু ঘি দিয়ে দিব আর দই নিয়েছি। দই দিয়ে আর ঘি দিয়ে ময়দাটাকে মেখে নিলে না খুব নরম হয় আর খেতে টেস্ট হয়। ভালো করে এটাকে এখন ময়াম দিয়ে নেব। তো ময়াম দেওয়া হয়ে গেছে, এবার হালকা পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালো করে আবারও মেখে নিতে হবে। তারপর এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে এটা পেঁয়াজ আর শসা কুচি রয়েছে আর লঙ্কা। তারপরে আবারও ময়াম দিয়ে এটাকে 4টা ভাগে ভাগ করে নেব। নেওয়ার পর এখানে বেলে নেব। অনেকে হয়তো জানো এটা কোনো মামুলি ব্যাপার না, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে সবটা বেলা হয়ে গেছে, এবার আমি হালকা ভেজে নেব এটাকে। তো আমি ভাজার সময় হালকা করে 2 পিস ভেজে নিয়ে তেল দিই যাতে এটা নরম থাকে ভালো। তো সবগুলো ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখায় যে কতটা সফট হয়েছে, দেখো। এবারে মেন প্রসেসে যাব। এবার ডিমটা ভেঙে নিয়ে এবারে এগ রোল একটা একটা করে বানিয়ে নেব। হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নিয়ে সস দিয়ে এবারে সাজিয়ে নিতে হবে।
এখন মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়েছি, এবার আমি বাবাকে দিয়ে আসব। তো দেখি বাবা কি বলে। তো এখানে আমি বাবাকে জিজ্ঞেস করছি, তো বাবা বলছে ভালো হয়েছে। এই আমার মেয়ে দেখে দেখো কেমন করছে। তারপরে এখানে আমি সকালে উঠে এই ব্লাউজের পিচ কেটে রেখেছিলাম, তো এটাই আমি সেলাই করব। তো এইটুকু সেলাই করা হয়ে গেছে। তো আপাতত এতটাই থাক, পরে আবার করতে বসবো। তো এখানে তারপরে স্নান সেরে পুজো করতে চলে এলাম। তো এটা বৃহস্পতিবারে ভিডিও ছিল, আর তোমরা ভিডিওটা দেখবে শুক্রবারে। বৃহস্পতিবারে সব ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিয়ে নিই, নেওয়ার পরে স্নান করে নেব এগুলো গোপুকে আর লক্ষ্মী মাকে। তো এখানে স্নান করে নিয়েছি।
লক্ষ্মী পাঁচালি পড়া হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখানে মেয়েকে খাওয়ানোর জন্য চলে এলাম। তো সেরেলাক খাবো আজকে, তো বাড়িতে বানানো সেরেলাক আমি মেয়েকে দিচ্ছি। তারপরে রান্না কি হয়েছে তো সেটা শেয়ার করছি। এখানে রয়েছে ডিম কষা, আলু ভাজা, আর তারপর আমি একটু শুটকি মাছের চাটনি করব। চাটনিও বলে বা ভর্তাও বলে, তো এখানে সেটাই করে নিচ্ছি। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে বা লাগছে, তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এখানে ভর্তা হয়ে গেছে। এবারে বাকি অংশটা সেলাই করা বাকি ছিল, সেটা এখন করে নেব। তো এখানে সেলাই করে নিয়েছি। তো ব্লাউজটা কেমন হয়েছে এটা একটু কমেন্টে বলো। প্রিন্সেস কাট ব্লাউজ আজকের জন্য এটুকুই। টাটা, বাই।